এই যে সুরুল রাজবাড়ি। কিছুক্ষণে গোটা 50-60টা মনে ট্রাক আমি পেরিয়ে এলাম ক্রস করে। কোথায় রাস্তা কোথায়? আরে ভাই এই জায়গাটা দেখো। আর একটা জিনিস নিয়েছি, এই বট গাছটা ছবি দিয়েছিল। শিল্প মাঝে মধ্যে ঘুমিয়ে যাচ্ছে মনে হচ্ছে। ওই ওঠো। গুড মর্নিং সবাইকে। তো গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। এখন বাজে 7টা 20। এর আগে আমি একবার উঠেছিলাম 5টার সময়তে। 5টার সময় উঠে পরে একটু মোটামুটি 15 মিনিট এদিক ওদিক ঘোরাঘুরি করলাম হেঁটে হেঁটে, বাইরে যাইনি। তো তারপরে আবার একটু শুয়ে পড়লাম। তো এখন 7টা 20 বাজে। এখন যে কালকের বাকি জায়গাগুলো আমরা কাভার করতে পারিনি, সেই জায়গাগুলো শান্তিনিকেতনের আগে কাভার করব। তো চলো একদম বাইকে দেখা হচ্ছে। গাড়ি কোল্ড স্টার্ট দিয়ে দিই, নিউট্রাল। তো মোটামুটি বেরোতে বেরোতে 7টা 32, 7:30। মানে আমরা এরপরে যাব কঙ্কালীতলা মন্দির যে রয়েছে, সেই মন্দির ঘুরে দেখব। আর দেখি আর কোথায় কোথায় যাওয়া যায়। সুপার রেডি হয়ে চলে এসছে গাড়ি। কাল রাতে আমি চেন লিউ করি, কারণ চেনটা প্রচুর ড্রাই হয়ে গেছিলো। এখন পুরো লিউ হয়ে আছে। তাই চেনের যে শব্দটা সেটা কিন্তু হওয়ার কথা নয়। আমার গাড়িতে আমি বেশ কয়েকটা স্ক্র্যাচ দেখতে পাচ্ছি। জানি না রাতের বেলায় বিড়াল উঠেছিল কি না। এই যে লোমগুলো বিড়ালের নাকি? হ্যাঁ, এই দেখো। এই জন্য আমি বাইরে গাড়ি ঢাকা দিয়ে রাখি। ম্যাপ লাগিয়ে দিয়েছি। এখান থেকে 7 কিলোমিটার দূরে দেখাচ্ছে। চেনের শব্দ চলে গেছে। সুন্দর সকালে রাইড করছি, একদম শান্ত পরিবেশ, তার সঙ্গে ঝিঝি পোকা পাখির শব্দ। আহা হা, যা। এখানে একটা আবার রেলগেট রয়েছে, সেটা আবার পড়ে আছে। এটা ইলেকট্রিক নয় কিন্তু ডিজেল ইঞ্জিন। দেখলে শব্দটা রে, ধুক 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 করে। বড় এনফিল্ড। কোথায় রাস্তা কোথায়? হ্যাঁ, এই রাস্তাটা দেখাচ্ছে তো। এটা উঠতে হবে বলছে তো। দাদা কঙ্কালী মন্দিরটা কোন দিকে যাবো? কঙ্কালীতলা, কঙ্কালীতলা মন্দির। এই রাস্তাটা বন্ধ দেখাচ্ছে তো। এইদিক ঘুরে যাওয়া যাবে? ধন্যবাদ দাদা। এই রাস্তাটা নতুন করে হবে অনেকটা। হ্যাঁ, অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেল। এখানে ব্রেক করলে গাড়ি সহজে দাঁড়াবেও না। এই তো মন্দির আমরা চলে এসেছি। এটা মন্দিরের গেট। এই যে এই হচ্ছে মন্দির, মন্দিরের মেন গেট। মন্দিরটা কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই সাইডে দেখতে পাচ্ছ। এবং ন্যাচারাল যে এখানে ন্যাচারাল পরিবেশটা, সেটাও বেশ ভালো। চারদিকে গাছপালা, শান্ত পরিবেশ একদম। পাখি ডাকছে, খুব সুন্দর, মনোরম। আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম। এরপরে কোথায় যাবো আমরা? এরপরে দেখি ওই একটা রাজবাড়ি আছে, রাজবাড়িটা যাওয়া যায় কিনা। কি সুরুল রাজবাড়ি নাকি? সুরুল রাজবাড়ি। আমরা আবার সেই মোড়টাই চলে এসেছি। এখান থেকে আমাদেরকে লেফটে বেঁকে যেতে হবে। আগের দিন যেদিকে মিউজিয়াম গেছিলাম, তো এখান থেকে এখনো 4 কিলোমিটার দূরে বলছে সুরুল রাজবাড়ি। চলো,
এ তুমি জানো ওখানে আগের দিন আমরা যে বড় গাছটা দেখছিলাম ওটা নাকি ওই সেই আমরা ইয়েতে পড়েছি না সহজ পাঠে যে বড় গাছটা ছবি থাকতো ওই বড় গাছটাই নাকি ওই বড় গাছটা তুমি জানতে? আমি কালকে একটা ভিডিওতে দেখলাম আর আমারও মনে ছিল বড় গাছটা কোথায় যেন দেখেছি। কালকে তোমাকে বলছিলাম না এই বড় গাছটা মনে হচ্ছে কোনো হিস্ট্রি আছে। হ্যাঁ সে রাস্তা দিয়ে দেখা যাচ্ছিল। এই শান্তিনিকেতন জায়গাটাতে না প্রচুর পুকুর আছে লক্ষ্য করলে? হ্যাঁ খুব ঘন ঘন অনেক পুকুর রয়েছে সামনেরটা না। এই যে সুরুল রাজবাড়ি এখন কি বন্ধ? ঢুকতে পাবো? 9টা তো বাড়িতে চললো। গাড়ি এখানে রাখবো? হ্যাঁ সাইড করে মানে সাইডেই বলছি। হচ্ছে রাজবাড়ি সুরুল রাজবাড়ি। চলো ভিতরে টিকিট আছে, টিকিট 10 টাকা করে লেখা আছে, দিয়ে পরে ঢুকে এসো। ও এটা এটা ওইরকম ক্যামেরা নয়, ডিএসএলআর নয়, এটা ডিএসএলআর নয়, এটা গোপ্রো ছোট, মানে এমনি ওই বড় ক্যামেরা নয়। হ্যাঁ ইউটিউবের জন্যই, সে তো ফোনে রেকর্ড করে ইউটিউবে দেওয়া যাবে। ফোনে তুলে একই ব্যাপার, ফোনও সে বলে বলে করবো। এটা আমার তেমন বড় ছোটো ক্যামেরা নয়। এখানে ফোন ভিডিওগ্রাফি এলাও আছে, তো ক্যামেরা ভিডিওগ্রাফি এলাও নেই, গোপ্রো এলাও নেই, তাই ফোন থেকেই ভিডিওটা আমি শ্যুট করছি এখন। এটা হচ্ছে কিছুটা রাজবাড়ির ভিউ, মানে যে স্ট্রাকচারটা জানালার যে কাঠের ইয়েগুলো এগুলো সব পুরোনো যুগের মতো। আচ্ছা দুর্গা ঠাকুর, মানে এইরকম জায়গায় এরকম সে দুর্গা ঠাকুর পুজো করলে বিরাট লাগে। হ্যাঁ এখানে দুর্গা পুজো হয়। এই ঘরের ভিতরে পায়রা বসে রয়েছে, আর পায়রার যে ডাকের শব্দটা ইকো হয়ে আসছে, মানে একটা প্রপার রাজবাড়ি টাইপেরই ফিল দিচ্ছে। এগুলো সব নতুন করে রং টং সব করা হয়েছে দেখে যা মনে হচ্ছে। এইদিকে যাওয়া নিষেধ, এখানে মানুষজন থাকে মনে হয়। আর এখানে এই সুরুল জমিদার বাড়ির যে হিস্ট্রি সেটা এখানে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে এই জায়গাটা পড়ে নিতে পারো। চলো রাজবাড়ি দেখা হয়ে গেল। রাজবাড়ির সাইডে যে জায়গাটা ঢুকতে দিল না, মানে ঢোকা বন্ধ ছিল, ওখানে এখন ওই এই যে জমিদার বা রাজবাড়ি যারা ছিল তাদের বংশধররা থাকে এখনও সেই জায়গায়। আর এখন আমরা যাব সৃজনী শিল্পগ্রাম। তাই এত বছরের পুরনো রাজবাড়ি, 1750 সালে তৈরি। আরে ওটা পাক্কা একদম, ওরা আরো নতুন করে সব কিছু মেনটেন করে করেছে। এই রং টংগুলো একদম নতুন, কিন্তু এটা মানে আভিজাত্য ব্যাপার রয়েছে আর কি রাজবাড়িটার মধ্যে, নয় কি? হ্যাঁ একটা আভিজাত্য ব্যাপার রয়েছে না, দুর্গা পুজো হয় যেমন সেই একটা বড় সড়ো রাজবাড়িতে বা জমিদার বাড়িতে দুর্গা পুজো হতো, সেরকমভাবেই দুর্গা পুজোটা হয় দেখে যা মনে হলো। এখানে দুর্গা পুজো দেখার মজাটাই আলাদা হবে। হ্যাঁ জিজ্ঞেস করা হলো না যে এখানে দুর্গা পুজো দেখতে আসা যায় কি না। এই যে এটা সাড়ে খোলা বলছে, 9টা নয়, তাহলে এখন ঢোকা যাবে না। 20 মিনিট এখন ওয়েস্ট করে যাবে না, আমাদেরকে রুম চেক আউট করতে হবে। এখানটা জায়গা আছে, এটা পুরো শালবন আছে, শালবন না কি বন গো ওটা? এখানটায় মনে হয় আগেটাতে। এখানটায় যাবো, এখানটায় বাইক চালাবো, ঘুরে আসতে চলো না, আগে ঘুরি তারপরে চেঞ্জ হবে। কাজু বাদামের গন্ধ পাচ্ছি।
আরে ভাই এই জায়গাটা দেখো, লাভলি, কি সুন্দর দেখতে লাগছে। এটা বিকেল বেলা আরো দারুণ লাগবে বলো। কি মোটু কেমন লাগছে বল? এখানটাতে এসে মনে হচ্ছে একদম সত্যিকারের শান্তিনিকেতন চলে এসেছি, পুরো শান্তির জায়গা। এই কতগুলো বড় বড় কুকুর ছুটে আসছে রে, ওই দেখো সাদা আর কালো। কি বলে ওগুলো? ও ছাগল। আমি বলি কুকুর, ছাগল। আমি কানা হয়ে গেছি, কানা। এই সৌন্দর্যে আমি কানা হয়ে গেছি। টলমল টলমল করছি আমি। হোটেলটা 11টায় চেক আউট করতে হবে, বেশি সময় কাটাতে পারবো না এখানে। 11টার সময় চেক আউট করে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। কিন্তু এই জায়গাটা ছেড়ে আমার যেতে মন যাচ্ছে না, মনে হচ্ছে এখানে একটু শুয়ে দিই পুরো, এত সুন্দর লাগছে। এরকম মোটু পাতলু দাঁড়িয়েছে ওখানে, মোটু আমার আর পাতলু। এখন আবার ডাইরেক্ট রুম যাবো, কারণ রুমে চেক আউট করতে হবে। রুম চেক আউট করে একদম ব্যাগ ট্যাগ নিয়ে একদম বেরিয়ে পড়বো। রুমে চলে এসেছি, চেক আউট করে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। 1700 টাকা বিল হয়েছে না? সবজিটা কালকে 80 টাকা ছিল, তার জায়গায় আলু পোস্ত দিয়েছিল বলে 150 টাকা ধরে নিয়েছে, একটাই প্রবলেম, বাকি সব ঠিক আছে। আর এটা হচ্ছে নাম্বার, এই নাম্বারে কল করতে বললো যারা যারা এখানে থাকতে চাও। আমি বাকি রিভিউটা দিচ্ছি গাড়িতে যেতে যেতে। আচ্ছা, তোমাদেরকে বলি জায়গাটা কেমন ছিল। আমাদের থাকতে মানে কোনোরকম কোনো সমস্যা হয়নি, এমনি ব্যবস্থা ভালোই, সুইমিং পুলটাও বেশ ভালোই এবং স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। আজকে আমরা সুইমিং পুলে নামার জন্য আমাদের একটু টাইম দরকার ছিল, তো আমরা 11টার জায়গায় 12টায় চেক আউট করলাম, তোমরা দেখতেই পেলে। আর খাবার দাবারের কোথায় আসি, কালকে দুপুরে আমরা এখানে খাইনি, আমরা খেয়েছিলাম রাত্রের বেলায়। রাত্রের বেলায় যে খাবার ছিল তোমরা জানো, আলু পোস্ত, চিকেন ছিল আর ভাত ছিল। খাবার ভালোই ছিল, খারাপ থাকেনি। দামগুলো যেমন রিসোর্টে হয় একটু বেশির দিকেই, মানে বাইরে খেলে তোমাদের অনেক সস্তায় হয়ে যাবে। তবে আমি অবাক হলাম, কালকে একটা বাইরের এমনি দোকানে আমাদের কালকে চিকেন থালি 150 টাকা নিল, আর চারাপোনা থালি 120 টাকা। তো জানি না কেন দামটা বেশিই নিল মনে হলো আমার, কারণ বাইরে এমনি ছোটোখাটো হোটেলে এত বেশি দাম নেয় না সচরাচর। তো তোমরা এলে থাকতে পারো, খারাপ নয়, কিন্তু ব্যবস্থা খুব ভালো। আমাদের নন এসি রুমটার জন্য 1200 টাকা নিয়েছিল, এসিটা বন্ধ ছিল আর কি, আমাদের এসি প্রয়োজন হয়নি, ওয়েদারটা ভালোই ছিল। তো আপাতত আমরা ওই এখন বেরিয়ে গেছি আমারকুঠি যাওয়ার জন্য, আর তারপরে আবার সোনাঝুরি হাটে আবার কয়েকটা জিনিস কেনাকাটার আছে। তারপর দেখি যদি আরও কিছু ঘোরার জায়গা পাই তখন ঘুরবো, আদারওয়াইজ আমরা বেরিয়ে পড়বো। এই তো আর 2.5 কিমি মানে 2.3, কিন্তু রাস্তাটাতে বাইক চালাতে বেশ ভালো লাগছে। দেখো এক সাইডে ক্যানেলের মতো, আর রাস্তায় বিভিন্ন রকম ফুল, ওই যে কৃষ্ণচূড়া, আর এগুলো কি রাধাচূড়া। এদিকেও যাচ্ছে, আগেরটা দিয়ে যাচ্ছে, আগেরটা দিয়ে আরও কাছে দেখাচ্ছে, কিন্তু এই রাস্তাটা বেশ ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, ওই দিকে শর্টে হলো আমরা একটু ঘুরে যাব, কারণ লাল মাটির রাস্তাটার জন্য। চলো যাবে বলছো, শাল পিয়ালির বনের মাঝ হয়ে হয়ে। এই তো আমারকুঠি হেঁচেল ঘর, এটাই তো আমারকুঠি হেঁচেল ঘর, পার্কিং এদিকে। হচ্ছে মেনু নাকি? থালি থালি নেই? এই সাদা ভাত থেকে আপনি পায়ে সবজি, এটা ভেজ থালি 170 টাকা। আচ্ছা, আর এইদিকে আপনি মাছ মাংস দিন যা নেবেন ওর সাথে ক্লাস। আচ্ছা
এই যে আমাদের খাবার চলে এসছে, এখনও দুটো জিনিস আসেনি, ডিম ভাপা আর এটা কি কাতলা কালিয়া, কী আসছে এটা? আচ্ছা, কাতলা কালিয়া আর ডিম ভাপা, কাতলা কালিয়া আর ডিম ভাপাও চলে এসছে। এরপর খেয়ে পরে কথা বলছি। খাওয়া দাওয়া হয়ে গেল এবং বেশ তৃপ্তি ভরে আজকের খাওয়াটা হলো। খাবার দাবার খুব সুন্দর ছিল, খুব সুন্দর, মানে একদম দারুণ টেস্ট ছিল আর কি। কালকের থেকে বেটার, অনেক বেটার আজকের খাওয়া দাওয়া। তোমরাও চাইলে এখানে এসে খেতে পারো। এবং বিশেষ করে একটা জিনিস, স্টাফদের বিহেভিয়ারও না খুব সুন্দর। যাই হোক, আমরা এখানে কি কোথায় আছে বললো গো, ওই চামড়ার যে জিনিসপত্রগুলো পাওয়া যায় আগেটাতে না, ওটা একবার যাবো, ওখানে বিভিন্ন রকম চামড়ার জিনিসপত্র পাওয়া যায়। আর আমরা দুজন মিলে শেয়ার করে করে খেলাম, তো বিলটাও বেশ খানিকটা কমই হয়েছে। এই যে 420 টাকা মোটে বিল হয়েছে দুজনকার, 210 টাকা করে করে। ভালো, 210 টাকা করে যেটা খেলাম ভালোই খেলাম, খারাপ নয়। আবার বাহনকে নিয়ে বেরিয়ে পড়লাম। মোটুরও পেটটা হাফ খালি হয়েছে, এখনও হাফ, এখনও ওর স্টেমিনা আছে, তাই তো নাকি মোটু? হজম হতে টাইমে লাগে না। মোটুকে একটু কষ্ট দিয়ে চালালে মোটু তাড়াতাড়ি স্টেমিনা লুজ করে দেয়। এই যে অমরকুটি সোসাইটি, হ্যাঁ, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এলাও নয়। এই যে আমার কুঠি, এখানে ভিতরে ঢুকেছিলাম এতক্ষণ, বেশ খানিকটা টাইম পেরিয়ে গেলো এখানে। তো এখানে কেনাকাটা বলতে আমি একটা পাঞ্জাবি নিয়েছি আর একটা জিনিস নিয়েছি। কই দেখাও না, চলে যাচ্ছ যে, দেখার দাও। এই যে আমি এই পাঞ্জাবিটা নিয়েছি, গণেশের কাজ করা আছে হাতের, আর পাঞ্জাবিটা কালারটা আমার আসলে খুবই পছন্দ হয়েছে। আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, যদিও একটু রাগি রাগি, বাট বেশ ভালো, এই মাদুরের উপর কাজ করা, সুন্দর লাগলো, নিয়ে নিলাম। 50 টাকা দাম এটা। আর পাঞ্জাবিটার দাম হচ্ছে 525 টাকা। কেনাকাটা করে তো সোনাঝুরি হাট যাবো। সোনাঝুরি হাট, সেদিনে গান করতে করতে কি হয়েছিল জানো, একটা গান আছে না, সেই গানটা করছিলাম, গানটা হচ্ছে এরকম করে ফেলেছিলাম, মেরা দিল মেরা জানবার। আমি তারপরে বলি মেরা দিল মেরা জানবার, এটা কি গান ভাই করলাম? তারপরে মনে পড়লো না, উল্টো ছিল, মেরা জান মেরা দিল বার। একাই খুব হাসলাম। अरे उल्ले उल्ले टिक 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 उल्ले उल्ले जान जानी है जाएगी एक दिन, से रह जाएगा ये जमाना, यह कल क्या हो किसने जाना, जिंदगी की एक सफर है सुहाना। ওই সাইডে ঢুকাই নাকি? এই ভিতর দিকে অনেকটা, এই ভিতর দিকটা অনেকটা, আমরা কালকে এদিকে আসিনি, ওই দিকে তাকাও। হ্যাঁ, এই জামাটা কই, শার্টটা কই, কই দেখি। দেখো এই শার্টটা আমি নিলাম 180 টাকায়। কই বেরো, এই যে পুরোটা খুলছি না, পরে কোনো একদিন অন্য ভিডিওতে পরে দেখাবো। দাদা খরচ কত? 1 গ্লাস দেখি। হাট থেকে বেরিয়ে যাচ্ছি, টাটা বলে এবারের মতো। তবে শান্তিনিকেতন আবার আসার ইচ্ছা রইল, কারণ এসব বাদ দিয়েও শান্তিনিকেতন নিজের ইন্টারনাল একটা সৌন্দর্য আছে, যেটা বারবার আসতে আমাদেরকে বাধ্য করবে। টাটা সোনাঝুরি। এই বটগাছটাই খুব সম্ভবত, আমি শিওর নই, তবে আমরা ছোটোর থেকে যে সহজপাঠ বই পড়ে এসেছি, এই বটগাছটার ছবি দেওয়া ছিল।
কত বড় বট গাছ। আগে ঢুকতে দিত, কোভিডের পর থেকে বন্ধ করে দিয়েছে, করোনার পর থেকে বন্ধ করে দিয়েছে ঢোকা। এটা কি গাছ? এটা কি ফল হয়েছে গো? জানা নাই আমার। এটা আমলকি। 102 কিলোমিটার ম্যাপ লাগিয়ে নিয়েছি। শান্তিনিকেতনকে এবারের মতো টাটা বলে কিছুটা সময় এখানেই কাটালাম, এই কলা ভবন এইসবের সামনে। তারপর অনেকগুলো জায়গা বাকি রয়ে গেল, কিন্তু সেগুলো পরের বারের জন্য তোলা থাক। শান্তিনিকেতন কিন্তু বারবার আসার মতো জায়গা। শুধু মানে এগুলো তো বটেই, যেসব রবীন্দ্রনাথের জিনিসপত্র বটে, কিন্তু মানে এগুলো হয়তো রবীন্দ্রনাথের জন্যই হয়তো এখনও অবধি মানুষজন এগুলোকে টিকিয়ে রেখেছে। এই যে এত সুন্দর ন্যাচারাল পরিবেশ, এতটা গ্রিনারি। এই কত গরু কীভাবে ছুটে আসছে ভাই, ভয় লাগছে। খারাপ এটাই লাগলো, অনেক জিনিস ঢুকতে পেলাম না, যেটা করোনার আগে ওগুলো সব খোলা ছিল। এই যে কলা ভবন, বিশ্বভারতী, এগুলো আগে ঢোকা যেত, তো আনফর্চুনেটলি ঢুকতে পেলাম না, কি আর করা যাবে। কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো, বিশেষ করে ওখানে ন্যাচারাল বিউটি জায়গাগুলোতে মনে হয় যে বসে সময় কাটাই। এবারে তো বসে সময় কাটার মতো মানে সময় থাকেনি আর কি, মানে শুধু ঘুরতে ঘুরতেই কেটে গেলো। পরের বারে এমনভাবে টাইম ম্যানেজমেন্ট করে একটা আসতে হবে যাতে ওই জায়গাটাতে বসে কিছুক্ষণ মানে কোনো কিছু অ্যাক্টিভিটি না করে শুধু পরিবেশটাকে উপভোগ করা যায়। এরকম সময় কাটাতে আমার যে কোনো জায়গায় ভালো লাগে, শুধু শান্তিনিকেতন বলে নয়, যে কোনো ন্যাচারাল প্লেসে মনে হয় যে একটু শান্তিতে বসে সময় কাটাই। তো সেটাই নেক্সট বারে করবো। আর শান্তিনিকেতন আসা যাওয়ার ব্যাপারটা যে মানে এতটা ইজি সেটা আমি ভাবিনি। ইজি বলতে কি, মানে রাস্তা খুব ভালো, একদম 2-2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো বাড়ি থেকে, এমন কিছু ডিফিকাল্ট ব্যাপার নয়। শান্তিনিকেতন যাওয়ার পথে এই জায়গাটা কিন্তু আমার বিশেষ করে মন কেড়েছে। চলো চলো চলো, এই জায়গাটাতে বাইক চালাতে যে মজাটা মানে কোনো তুলনা নেই। রাস্তা ভালো, কিন্তু প্রচুর ট্রাক, প্রচুর, মানে এত ট্রাক আমি কোনো রাস্তায় দেখিনি ভাই। এই পিছনে গোটা 50-60টা মনে ট্রাক আমি পেরিয়ে এলাম ক্রস করে, মানে ক্রস বলতে দুদিক থেকে, এদিকে ওইদিকে মিলে 50-60টা পেরিয়ে যাবে ডেফিনেটলি। দেখতে পাচ্ছ কত ট্রাক। আরও সামনে দুটো, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠবো। এক্সপ্রেসওয়ে থেকে নেমে গেলাম, এই সাইডে এক্সপ্রেসওয়ে, এটা হচ্ছে মুচিপাড়া হয়ে আমরা দুর্গাপুর হয়ে ঢুকবো। আমরাও আগে যখন কলকাতা থেকে বাসে আসতাম তখন ওই মুচিপাড়ায় নামতাম, কারণ কি বাসটা প্রথমে যেত সিটি সেন্টার, ওখান থেকে আমাদেরকে স্টেশন আসতে হতো, দিয়ে আবার বাঁকুড়ার জন্য বাস ধরতে হতো। আর এতে কি মুচিপাড়া থেকে জাস্ট 10 মিনিটও লাগে না, অটোতে করে চলে যাওয়া যায় ডাইরেক্ট স্টেশন, অনেকটা সময় বেঁচে যায় আর কি। ফার্স্ট টাইম নয়, যাওয়ার সময় গেছি, মানে এই রাইডটাতে প্রথমবার আমি এই মুচিপাড়া হয়ে বাইক নিয়ে পেরোলাম। আগে কোনোদিন বাইক নিয়ে আসিনি এই রুটটাতে। বাঁকুড়া 40 কিলোমিটার, আর আমার এখানে 46 দেখাচ্ছে, ওটা মনে হয় বাঁকুড়া টাউন। দেখো সবাই মিলে কি লেভেলের তাস চলছে, 29 খুব সম্ভবত। গাড়ি দূরে একটা পাটাতে সবাই মিলে বসে যে 4 জন 4 কোণে তাস নিয়ে। আর আমরা বড়জোড়া চলে এসেছি, আর কিছুটা গেলেই মোটামুটি বেলেতোড়। ঠিক আছে, কোনো মানুষের মতো করে টাওয়ারগুলো দাঁড়িয়েছে, মনে হচ্ছে হাতে করে তারগুলো ধরে আছে, একটা মানুষ দাঁড়িয়েছে কালপুরুষের মতো। শিল্পা মাঝে মধ্যে ঘুমিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ওই ওঠো। বাইক চালাতে লাগছে এখানে। সূর্য একদম আমার সোজা সোজা, আর আমরা দাঁড়াবো মেচা মহল। চেনটা আমার আবার প্রচণ্ড নয়েজ করতে শুরু করে দিয়েছে, কেন কি জানি। মেচা খেয়ে বেরিয়ে গেলাম, আমি তো দুটো খেয়ে নিলাম, শিল্পা একটা। বেলাতড়ের মেচার আলাদাই স্বাদ,
বললে তো হবে না। কত পদ্ম ফুল ফুটেছে পুকুরটাতে। আর এই পুকুরটা আছে হেবির মোড়ের সামনে, মানে আমরা হেবির মোড় ঢুকে গেলাম, একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি। চলো আমাদের গ্রামে ঢুকে পড়লাম। গ্রামে ঢুকে গেছি মানে ব্লগ এখানেই শেষ করব, ভিডিও আজকের এখানে শেষ। শান্তিনিকেতন অসাধারণ এনজয় করলাম, অনুভব করলাম। দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।